তোমারও কি স্বপ্ন রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী অথবা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে চাকরি করা? তাহলে অবশ্যই কমেন্টে জেলার নাম, কারণ আমরা জেলাভিত্তিক বিভিন্ন প্রকার চাকরির আপডেটগুলো দিয়ে থাকি। অবশ্যই তোমার জেলার নামটি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবে। তুমি মালদা থেকে রয়েছো, তুমি পশ্চিম বর্ধমান থেকে রয়েছো, তুমি পূর্ব বর্ধমান থেকে রয়েছো, তুমি বাঁকুড়া থেকে রয়েছো, মেদিনীপুর থেকে রয়েছো, বা তুমি কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি যেই জেলা থেকে হয়ে থাকো না কেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমার জেলার নামটি উল্লেখ করে যাবে। এর ফলে যখন যেই জেলায় ফর্ম ফিল আপ শুরু হবে আমরা তোমাদেরকে সেই জেলাভিত্তিক চাকরির আপডেটগুলো দিতে পারবো। এবার এখানে দেখতে পাচ্ছ পদের নাম রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা। মোট শূন্য পদ। এই শূন্য পদ প্রতিটা ব্লকের গ্রাম পঞ্চায়েত অনুযায়ী শূন্য পদের সংখ্যাটা উল্লেখ করা হয়ে থাকে এবং সেটা অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয় বা একটা নোটিফিকেশন জারি করা হয় যেখানে লেখা থাকে যে এতগুলি শূন্যপদ রয়েছে। ধরে নিচ্ছি তোমার ব্লকে টোটাল 10টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। এবার প্রতিটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যদি দুটো করে ভ্যাকেন্সি থাকে, তোমার ব্লকের মধ্যে টোটাল কিন্তু 20টা ভ্যাকেন্সি তুমি পেয়ে যাচ্ছ। বুঝতে পারছো? 20 জন মহিলাকে নেওয়া হবে এই অঙ্গনওয়াড়ি কর্মী অথবা সহায়িকা পদের জন্য। তাহলে বুঝতে পারছো একটা বিপুল ভ্যাকেন্সি কিন্তু হতে পারে একটি জেলার একটি মাত্র ব্লকে। তাহলে পুরো জেলা জুড়ে কতগুলো ভ্যাকেন্সি থাকতে পারে বুঝতে পারছো? এবার তুমি চাইলে অন্য ব্লকেও করতে পারো, কিন্তু নিজের জেলার মধ্য ফেটে তোমাকে হতে হবে। কিভাবে করবে না করবে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো এবং জেলার নামটা কিন্তু কমেন্টে জানাবে। যদি তোমরা কমেন্ট না করে জানাও তাহলে কিন্তু পরবর্তীতে এই আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি সম্পর্কিত কোনো ভিডিও আমরা পোস্ট করতে পারবো না। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করে দেখো, সাবস্ক্রাইব বাটনটা কিন্তু রয়েছে দেখো নিচের দিকে। এই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখলে যখন আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। চাকরি সম্পর্কিত, আইসিডিএস সম্পর্কিত বা বিভিন্ন রেলের চাকরি সম্পর্কিত, পোস্ট অফিসের চাকরি সম্পর্কিত তোমাদের কাছে নোটিফিকেশন কিন্তু চলে যাবে। এবার এই অঙ্গনওয়াড়ি পদে চাকরি করতে গেলে তোমাদেরকে কি কি যোগ্যতা লাগছে ভালো করে দেখে নাও। অঙ্গনওয়াড়ি কর্মী অথবা সহায়িকা পদের ক্ষেত্রে আবেদন জানানোর জন্য যে কোনো স্বীকৃতি বোর্ডের বিদ্যালয় থেকে তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, উচ্চ মাধ্যমিক অর্থাৎ 12 পাস করতে হবে। এবং বয়স সীমা রয়েছে কত না, আগ্রহ আবেদনকারীর বয়স সীমা 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। এবার দেখো কিভাবে তোমাদেরকে নিয়োগ করা হয় আমি ভালোভাবে বুঝিয়ে দিই। নিয়োগের জন্য তোমাদের একটি পরীক্ষা হবে। পরীক্ষাটা হবে কিন্তু এমসিকিউ ভিত্তিক, অর্থাৎ তোমাকে এরকম একটা ওএমআর পেপার দেওয়া হবে যেখানে একের দাগের এরকম একটা এমসিকিউ দেওয়া হবে যেখানে 4টে করে অপশন থাকবে। 2 এর দাগে তোমাকে আবার প্রশ্ন দিয়ে থাকবে যেখানে 4টে করে অপশন থাকবে। এরকম এমসিকিউ ভিত্তিক পরীক্ষা কিন্তু নেওয়া হবে। আর টোটাল কত নম্বরের পরীক্ষা হচ্ছে ভালো করে একবার দেখে নাও। এমসিকিউ ভিত্তিক পরীক্ষা হবে, তার সাথে সাথে কিন্তু তোমাদের এখানেতে প্রবন্ধ রচনা, এই রচনাটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। এটা কিন্তু এমসিকিউ থাকবে না, ভালো করে শুনে নাও। ইংরেজি থাকবে এমসিকিউ, তারপর পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের এটা থাকবে এমসিকিউ, এবং এই ম্যাথ থাকবে এমসিকিউ, অর্থাৎ পাটিগণিতের অঙ্ক থাকবে এমসিকিউ থেকে। এবার এগুলোর জন্য আমরা কোচিং করাই বা এগুলোর জন্য আমরা পড়াই। যদি কারো মনে হয় যে স্যার আপনাদের কাছে আমরা পড়বো বা প্রিপারেশন নিয়ে নিজেকে একজন অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে নিযুক্ত করতে চাই, তাহলে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বার 7001946335, ঠিক আছে, 7001946335 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো, অথবা আমাদের এই নাম্বারটা তোমরা স্ক্রিনশট করে রেখে দাও। যদি কোনো সমস্যা আমাদের সঙ্গে যোগাযোগ করো, আমরা কিন্তু এগুলোর জন্য ক্লাস করিয়ে থাকি। আমাদের কাছে এবছর হুগলি জেলা থেকে অনেকজন ছাত্রছাত্রী ইন্টারভিউ দিয়েছে এবং তারা পাস আউটও হয়েছে। আমরাই তাদেরকে কোচিং করেছিলাম সেই সমস্ত ছাত্রীদেরকে। এছাড়াও মালদা জেলার জন্য অনেক ছাত্রী আমাদের কাছে প্রিপারেশন নিয়েছিল। এছাড়াও বাঁকুড়া জেলায় যখন ফর্ম ফিল আপ হয়েছিল অনেক ছাত্রী আমাদের কাছে প্রিপারেশন নিয়েছিল, নদিয়া থেকেও নিয়েছিল। বিভিন্ন জেলা থেকে অনেক ছাত্রী আমাদের কাছে অঙ্গনওয়াড়ির জন্য পড়াশোনা করে থাকে এবং আমরা খুব কম খরচে আমরা পড়াশোনা করাই তাদেরকে, একদম কম খরচে। এবং তোমাদের ইচ্ছা হয়ে থাকে যে আমি এখন থেকে পড়াশোনা করবো, স্যার আমাকে গাইডেন্স করুন, আমার এই অঙ্গনওয়াড়ি চাকরিটা লাগবে, তাহলে এই নাম্বারটা 7001946335 এটাই কন্ট্যাক্ট করো, অথবা কমেন্টে তোমার জেলার নামটি জানিয়ে যাও। এবার কী কী সাবজেক্ট দেখো তোমাদেরকে পড়তে হয়, যেমন প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা আছে কন্যাশ্রী প্রকল্পের মধ্যে। আমরা এবছর যে প্রবন্ধ রচনাগুলি দিয়েছিলাম সেগুলো কিন্তু হুবহু কমন এসেছে। কন্যাশ্রী প্রকল্প আসতে পারে। এছাড়াও তোমরা বিভিন্ন রকম যে করোনা মহামারী এই সমস্ত কিছু নিয়ে আর কি বিভিন্ন রকম প্রবন্ধ রচনা এখান থেকে আসবে। যা রূপশ্রী প্রকল্প নিয়ে দিতে পারে, যে কোনো কিছু নিয়ে তোমাদের প্রবন্ধ রচনা দিতে পারে। তো আমরা সেগুলো নোটসের মাধ্যমে দিয়ে দিই। পাটিগণিত থেকে 20 নাম্বার। পাটিগণিত বলতে কেমন, দেখবে শতকরার অঙ্ক রয়েছে, দেখবে লাভ ক্ষতির অঙ্ক রয়েছে, নৌকা ফেতার অঙ্ক রয়েছে, অর্থাৎ পাটিগণিত থেকে অঙ্ক থাকে। পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের অবস্থা, অর্থাৎ পুষ্টি থেকে 15 নাম্বার থাকবে, এবং ইংরেজি থাকবে 20 নাম্বার। ইংরেজি কি থাকে, পার্টস অফ স্পিচ থাকে, ভার্ব টেন্স থাকে, ন্যারেশন চেঞ্জ থাকে, বিভিন্ন প্রকার সিনোনিমস অ্যান্টোনিমস থাকে। এগুলো হচ্ছে ইংরেজির মধ্যে সিলেবাস থাকবে। সাধারণ জ্ঞান মানে আমাদের যে জিকে, আমাদের জিকে থেকে কিন্তু 20টা নাম্বার থাকছে। তো ভালো করে পড়তে হবে। এবং প্রত্যেককে বলে দিই টোটাল পরীক্ষা হচ্ছে কত নাম্বার, না টোটাল পরীক্ষা হচ্ছে
দেখো 90 নাম্বারের পরীক্ষা কিন্তু হবে, কত 90 নাম্বারের পরীক্ষা হবে এবং 10 নাম্বার ইন্টারভিউ হবে। তুমি যদি পরীক্ষায় পাস করো তবেই তোমাকে ইন্টারভিউতে ডাকা হবে, তুমি যদি পরীক্ষায় না পাসই করতে পারো তাহলে তোমাকে ইন্টারভিউ কিন্তু ডাকা হবে না। এবার আমরা এক নজরে দেখে নেব যে কোন কোন জেলাগুলোতে অলরেডি ফর্ম ফিল আপ হয়েছে। আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, যেমন ধরো আলিপুরদুয়ারে কিন্তু এখানে দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপ হয়ে গেছে আগের বছর, আলিপুরদুয়ারে কিন্তু ফর্ম ফিল আপ হয়ে গেছে, অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে গেছি। বাঁকুড়া জেলাতেও কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে, বাঁকুড়া তো আমি বললাম হয়েছে। কিন্তু বীরভূম জেলায় খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ হবে, দেখো লেখা আছে কামিং সুন, মানে খুব তাড়াতাড়ি, অর্থাৎ এই ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যে তোমাদের ফর্ম বেরোতে পারে। কোচবিহারের বেশ কয়েকটা ব্লকে কিন্তু নিয়োগ হয়েছে, পুরো কোচবিহার জুড়ে নিয়োগ হয়নি, তবে কোচবিহারে আবারও একবার এই ICDS এর পরীক্ষা হবে। দেখো দক্ষিণ দিনাজপুরে অঙ্গনারী কর্মীর কিন্তু এখনও অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছ যে রয়েছে, মানে এখানে অ্যাপ্লিকেশন হয়ে গেছে। দার্জিলিংও অ্যাপ্লিকেশন হয়েছে, হুগলিতে তো অলরেডি পরীক্ষাও হয়ে গেছে, আমার কাছে অনেক ছাত্রী পড়েও ছিল, আমি পড়িয়েওছি, খুব ভালো প্রশ্নও করেছিল হুগলি জেলাতে। হাওড়া জেলাতে কিন্তু খুব তাড়াতাড়ি অঙ্গনারী কর্মী নিয়োগ হতে চলেছে। জলপাইগুড়ি জেলাতেও খুব তাড়াতাড়ি অঙ্গনারী কর্মী নিয়োগ হতে চলেছে। ঝাড়গ্রাম জেলাতেও অঙ্গনারী কর্মী নিয়োগ হতে চলেছে। কালিম্পং জেলাতেও অঙ্গনারী কর্মী কিন্তু নিয়োগ অলরেডি, মানে যে ফর্ম সেই ফর্ম কিন্তু পেরিয়ে গেছে। কলকাতাতেও খুব তাড়াতাড়ি নিয়োগ হতে চলেছে, অর্থাৎ ফর্ম আসতে চলেছে। মালদা জেলাতে ফর্ম ফিল আপ হয়েছে কিন্তু এখন যদি পরীক্ষা নেই, তার পরীক্ষা শুনছি নাকি জানুয়ারি মাসে নেওয়া হবে। মুর্শিদাবাদ থেকে আমাদের ফর্ম ফিল আপ এখনও বাকি আছে, তবে খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ শুরু হবে। নদিয়া জেলাতেও দেখতে পাচ্ছ অলরেডি ফর্ম কিন্তু বেরিয়ে গেছে। উত্তর 24 পরগনা কিন্তু ফর্ম ফিল আপ হয়ে গেছে। পশ্চিম বর্ধমানেও ফর্ম ফিল আপ হয়েছে। পশ্চিম মেদিনীপুরে ফর্ম খুব তাড়াতাড়ি আসতে চলেছে, অর্থাৎ 2025 জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে এগুলোতে ফর্ম ফিল আপ হবে। পূর্ব বর্ধমানে খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ হতে চলেছে। পূর্ব মেদিনীপুরেও খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ হতে চলেছে। পুরুলিয়াতেও খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ হবে। দেখতে সব কামিং সুন যেগুলো লেখা আছে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ হতে চলেছে। তাই তোমাদেরকে বলবো যে আমাদেরকে তোমরা প্রত্যেকে ফলো রাখো, ঠিক আছে? আমাদেরকে তোমরা প্রতি মুহূর্তে প্রত্যেকে ফলো রাখো, কারণ অলরেডি মমতা ব্যানার্জি বলেছিলেন যে 35,000 শূন্য পদ, সেই 35,000 শূন্য পদ কিন্তু ফিল আপ করা হবে। এবং এই যে 35,000 শূন্য পদের কথা বলা হচ্ছে, এই শূন্য পদের জন্য তিনি বেশ একটা টিম গঠন করেছেন প্রতিটি জেলায়। সেই টিমের কাজ কোথায় কখন অঙ্গনারী কর্মী নিয়োগ করতে হবে বা কোথায় কতগুলি শূন্যপদ রয়েছে, সেই শূন্যপদকে সঠিকভাবে ফিল আপ করার দায়িত্ব। এবার তার মধ্যে তুমি যদি এখন থেকে প্রিপারেশন নিয়ে থাকো বা তোমার যদি মনে হয় যে আমার চাকরিটা খুব দরকার, একটা অঙ্গনারী কর্মীর অনেক বেতন হয় বা একটা অঙ্গনারী সহায়িকার বেতন আরও বেশি হয়, তো যদি মনে হয় যে আমার একটা চাকরির দরকার রয়েছে, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং যদি মনে হয় যে না স্যার আমার পড়াটা খুব দরকার বা আমাকে পাস করতে হবে, আপনারা আমাকে সাহায্য করুন, তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7001946335 এই নাম্বারটাতে অবশ্যই তোমরা যোগাযোগ করবে। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক নিচের ডেসক্রিপশনে পেয়ে যাবে, এখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের অঙ্গনারী কর্মীর যে নিয়োগ প্রক্রিয়া তা কিন্তু চলতেই থাকবে, এটা কিন্তু বন্ধ হবে না। তাই যারা তোমাদেরকে বলবে যে এগুলো খারাপ, এগুলো ভালো না, আমি বলবো তুমি পড়াশোনা করলে অবশ্যই একদিন চাকরি পাবে। তো এগুলো নিয়ে বেকার টেনশন করে লাভ নেই, ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করো। কোনো সমস্যা না, আমাদের নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নেবে। চলো, গুড বাই, প্রত্যেকে ভালো থেকো।